বরফা থেকে মাসাবর রোডে আমরা দেখতে পাচ্ছি এইচএস টেক্সটাইল নামে একটি ফ্যাক্টরি স্থাপন করেছেন। সেই কোম্পানির মালিক পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে তিনি ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। এই বিষয়ে আপনাদের অবগত আছে কি, বা অবগত থাকলে এই বিষয়ে আপনারা কি ভূমিকা রেখেছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা পৌরসভা শুধু এইচএস না, যত শিল্প প্রতিষ্ঠানই আছে, সরকারি যে সমস্ত জায়গাগুলো দখল করে আছে, আমরা সমস্ত জায়গা দখলমুক্ত করার জন্য আমরা একাধিকবার নোটিশ দিচ্ছি। এইচএসকে আমরা অনেকবার নোটিশ দিচ্ছি। আর বিশেষত এই জায়গাগুলোতে পৌরসভার নিজস্ব কোনো সম্পত্তি না, সম্পত্তিটা হলো পানি উন্নয়ন বোর্ডের। আমরা পানি উন্নয়ন বোর্ডকে তাদেরকে রিকোয়েস্ট করেছি, তাদেরকে চিঠি দিয়েছি যে এই সমস্ত অবৈধ জায়গাগুলো চিহ্নিত করে এটা অতি সত্তর এগুলাকে মানে দখলমুক্ত করার জন্য। কারণ এটার কারণেই তারা জলাবদ্ধতা একটা 1 নম্বর সমস্যা। এই জলাবদ্ধতার সমস্যার সমাধান করতে হলে এই সমস্ত অবৈধ স্থাপনাগুলো আসলে আমাদের অপসারণ করা জরুরি। আমরা পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এই সমস্ত স্থাপনাগুলো চিহ্নিত করেছি, চিহ্নিত করে এগুলো অপসারণ করার জন্য চিঠি দিয়েছি। কিন্তু কথা হলো যে পৌরসভার তো এখানে আসলে আমাদের সম্পত্তি না, আমরা ওই ধরনের পদক্ষেপ নিতে পারি না। এটা ভাঙতে হলে পানি উন্নয়ন বোর্ডকেই তাদেরকেই নিজস্ব উদ্যোগ নিয়ে তারা ভাঙতে হবে। আমরা এখানে পৌরসভা আছি স্থানীয় প্রতিষ্ঠান হিসাবে, আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি এবং আমরা ইতিপূর্বেও এই ডিমার্কেশনের ক্ষেত্রে বা চিহ্নিতকরণের ক্ষেত্রে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করেছি। আপনাদের বরাদ দিয়ে তারা বলছে যে আমরা পৌরসভা থেকে একটা অনুমতি নিয়েছি, আপনাদের অনুমতি নিয়ে তারা করছে, এরকম একটা কথা তারা মৌখিকভাবে বলছে, কোনো কাগজ দেখাতে পারেনি। এবং আপনারা একটা চিঠি তাদেরকে দিয়েছেন, নোটিশ দিয়েছেন, সেই নোটিশের জবাবও নাকি তারা দিয়েছে, এমনই একটা কথা বলেছে। এই বিষয়ে যদি এটা সর্বভাবে মিথ্যা কথা। কারণ হলো যে আমরা কখনোই তাদের এই ধরনের পারমিশন আমরা দেওয়ার এখতিয়ারও নাই, আর আমরা পৌরসভা থেকে দেও নাই। আর আমরা চিঠি দিচ্ছি, তারা উত্তর দিচ্ছে, কি উত্তর দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করেন। আমি তো এখন উত্তরটা আপনাদের দেখাইতে পারতেছি না, বা আমাদের কাছে আছে কিনা এটা অনেক আগের ব্যাপার। আর বিষয়টা হলো আমাদের এখানে অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে, জানেন আপনারা 5 তারিখের পরে। তার কারণে আমাদের অনেক নথিপত্র নাই, পাওয়া গেছে, যার কারণে আপনাদেরকে আমি সঠিক তথ্যটা দিতে পারতেছি না। তবে এটুকু বলতে পারি যে তাদেরকে আমরা কোনো অনুমতি দেইনি, অনুমতি দেওয়ার এখতিয়ার আমাদের নাই, আমরা এর ক্ষমতা রাখিও না। তারা চিঠি দিয়েছে, এই বিষয়টি কি আপনাদের নলেজে আছে কিনা? দিয়ে থাকতে পারে, কিন্তু আমার অতটা স্মরণ নেই। তাদেরকে এখন কি বলা যায় এক কথায় আমাদের তাদের সরকারি জায়গা দ্রুত ছেড়ে দেওয়া উচিত। কারণ আপনি দেখছেন, আপনি খেয়াল করছেন কিনা তাই না, গত 10 তারিখে আমাদের মাননীয় এলজেআরডি উপদেষ্টা মহোদয় কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনে আমাদের সচিব মহোদয়ের সভাপতিতে একটা মিটিং হয়েছে, সেখানে কিন্তু আপনাদের সাংবাদিকতায় প্রশ্ন করেছিলেন। তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে যারাই বা যে কেউই হোক সরকারি যে সমস্ত খাল বা অবৈধ স্থাপনা দখল করে আছে, সরকারি জায়গা অবৈধ স্থাপনা দখল করে দখলমুক্ত করবে। আমিও চাই যে আমাদের এই পৌরসভায় যত শুধু এই সাইজ কেন, যে অনেক শিল্প প্রতিষ্ঠানই আছে, যে আমাদের পানি উন্নয়ন বোর্ড বলেন বা অন্যান্য সরকারি জায়গা দখল করে আছে, এগুলো আসলে দখলমুক্ত করা উচিত, হওয়া উচিত। কারণ আমাদের পৌরসভার ক্ষেত্রে, পৌরসভার ছোট প্রতিষ্ঠান, পৌরসভার ক্ষেত্রে এটা পৌরসভা এখতিয়ারও নাই, পানি উন্নয়ন বোর্ডের জায়গা, আর পৌরসভার ক্ষেত্রে এটা করা অসম্ভব না। এটা সবার সহযোগিতায় পৌরসভা করতে পারে। পৌরসভা উদ্যোগী ছিল আগে, এখনো উদ্যোগী আছে। যদি সকল সহযোগিতা, অবশ্যই এগুলো স্থাপনাগুলো করা সম্ভব। ধন্যবাদ।